বালি ও সুগ্রীব দুই বানর ভ্রাতা। কিষ্কিন্ধায় তাদের বাস। মায়াবী নামে এক রাক্ষসকে বধ করতে গিয়ে বালি ও সুগ্রীবের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়। বালি তার ভাই সুগ্রীবকে কিষ্কিন্ধা থেকে তাড়িয়ে দেন। বালির ভয়ে ভীত সুগ্রীব হনুমান প্রমুখ অনুচরের সঙ্গে ঋষ্যমুখ পর্বতে মতঙ্গ মুনির আশ্রমের কাছে আশ্রয় নিয়েছিলেন, কারণ মতঙ্গের অভিশাপে বালি সেই স্থানে আসতে পারতেন না। অন্যদিকে লঙ্কার রাজা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছেন। তাই বনবাসী শ্রীরাম ও লক্ষ্মণ সীতার অন্বেষণ করতে করতে রাক্ষস কবন্ধের নির্দেশে পম্পা সরোবরের উপকূলবর্তী ঋষ্যমুখ পর্বতের কাছে সুগ্রীবের খোঁজে এসেছেন। সুগ্রীব সর্বদাই বালির ভয়ে তটস্থ হয়ে থাকতেন। তাই দূর থেকে রাম ও লক্ষ্মণকে আসতে দেখে সুগ্রীব মনে করলেন যে তাঁরা বালির নির্দেশে তাকে বধ করতে আসছেন। হনুমান ছিলেন সুগ্রীবের মন্ত্রী। সুগ্রীবের আদেশে হনুমান ভিক্ষুর ছদ্মবেশ ধারণ করে রাম লক্ষ্মণের কাছে গেলেন এবং সবিনয়ে মিষ্টি কথায় তাঁদের পরিচয় জানতে চাইলেন। হনুমানের বিনয়ী ভাব, কথা বলার সুন্দর ভঙ্গি দেখে শ্রীরামচন্দ্র মুগ্ধ হয়ে গেলেন। তিনি ভ্রাতা লক্ষ্মণকে হনুমানের প্রশংসা করে বললেন, ইনি যেভাবে কথা বললেন, ঋক, যজুঃ ও সামবেদে দখল না থাকলে কেউ এমনভাবে কথা বলতে পারেন না। ইনি ব্যাকরণবিদ, কারণ ইনি এত কথা বললেন অথচ একটিও অপশব্দ ঠোঁটে উচ্চারণ করেননি। এমনকি কথা বলার সময় এর চোখ, ভ্রু, কপাল কোনো বিকৃত হয়নি। এর কথাগুলি খুব দ্রুত নয়, আবার অতি ধীরও নয়। শুনলে আনন্দ হয়। হনুমান ছিলেন প্রচণ্ড মেধাবী। তিনি সূর্যের কাছে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তার মধ্যে অধ্যাবসায় ও জ্ঞান তৃষ্ণা প্রবল ছিল। তিনি ব্যাকরণ পড়বার সময় বই হাতে উদয়স্ত সূর্যের সঙ্গে সঙ্গে ঘুরতেন। তিনি ছিলেন আবাল্য ব্রহ্মচারী। স্বামী বিবেকানন্দ বলতেন, একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়। শ্রুতিধর স্মৃতিধর হয়। বাল্মীকি রামায়ণে আছে, ঋষি অগস্ত্য রামকে বলছেন যে হনুমান বিদ্যা ও বুদ্ধিতে দেবগুরু বৃহস্পতিকেও ছাড়িয়ে গিয়েছেন।